একজন তরুণ যার কাছে বিরাট কোহলি শুধু ক্রিকেটার নন, ঈশ্বরের মতো। আর সেই ঈশ্বরকে স্পর্শ করতে গিয়ে আজ পুলিশের হেফাজতে। কি ঘটেছিল সেদিন রাঁচিতে? রাঁচির স্টেডিয়ামে সবে ১৭ রান করলেন বিরাট কোহলি। পুরো স্টেডিয়াম জুড়ে উল্লাসের ঢেউ। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে বাউন্ডারি ফেন্সিং টপকে মাঠে নেমে পড়ে একজন দর্শক। নিরাপত্তা কর্মীরা সামলে ওঠার আগেই সে দৌড়ে চলে যায় সোজা কোহলির দিকে। নন স্ট্রাইকার প্রান্তে দাঁড়ানো KL রাহুল তাকে ইশারায় থামতে বললেও সে কোনো পাত্তা দেয়নি। লক্ষ্য একটাই, বিরাট কোহলি। মাঠের মাঝখানে পৌঁছে সরাসরি কোহলির পায়ে হাত দিয়ে প্রণাম করে সেই যুবক। চোখে মুখে যেন এক অদ্ভুত তৃপ্তি। তারপরেই ঘটনাস্থলে নিরাপত্তা রক্ষীরা তাকে ঘিরে ফেলে। তরুণের নাম সৌভিক মুর্মু, হুগলির আরামবাগের এক আদিবাসী কলেজ ছাত্র। কোহলির ভক্ত সে ছোটবেলা থেকে, এতটাই ভক্ত যে বিরাটকে তিনি প্রায় ঈশ্বর রূপে মানে। এর আগে IPL চলাকালীন সৌভিক সাইকেলে চড়ে পশ্চিমবঙ্গ থেকে বেঙ্গালুরু পর্যন্ত পৌঁছেছিলেন শুধুমাত্র কোহলিকে মাঠে দেখার জন্য। এমনকি কোহলির বাড়ির সামনেও গিয়েছিল একবার, কিন্তু কখনো তাকে কাছ থেকে ছুঁতে পারেননি। রবিবার রাঁচিতে সেই স্বপ্ন পূরণ হলো তার, কিন্তু স্বপ্ন পূরণের সাথে সাথে এলো বাস্তবের ধাক্কা। মাঠে নিরাপত্তা ভঙ্গ করার অভিযোগে পুলিশ সৌভিককে গ্রেপ্তার করে। জানা গেছে নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তিনি এখনো পুলিশ হেফাজতে আছেন। পরিবারও জানে না কবে ফিরতে পারবে সৌভিক, তবে আইনি প্রক্রিয়া চলছে তাকে মুক্ত করার জন্য। একজন ভক্তের অসীম ভালোবাসার গল্প আজ সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এক স্পর্শের জন্য যে মূল্য দিতে হলো তা কি সত্যি প্রাপ্য ছিল? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন।